শিশু বাচ্চা রেখে পালিয়েছিলেন আপন ভাগিনার সাথে, এখন মামা এসে হাতে নাতে ধরে গাছের সাথে বেঁধে রেখেছেন। আছেন এলাকাবাসী। আসলে আপু, আপনার স্বামী থাকার শর্তেও আপনার ভাগিনার সাথে কেন এরকম কাজ করতে গেলেন? সোজা চোদনে করছি। ওই যে দাঁড়ায় আছে আমার স্বামী, না উয়ার বেটা না উয়া, ওই তো কিছু করিয়ার পায় না, যখন থাকতে যায় দুই একটা ঠেলা দেয়, উয়ের হয়ে যায় না, পরি যায় জানি না, কিন্তু আমার হয় না। এই জন্য আমি ওর সাথে প্রেম করছি, কারণ ওর সাথে আমার 3 বারে পরিপূর্ণ হয়ে যায়। তাই ওর সাথে আমি সংসার করবো কীভাবে, সেই জন্য আমি ভাগ্নাক বাঁচিয়ে নিছি। বুঝছেন? এটা কাজকে আমি ঠিক ঠিক করছি না খারাপ করছি আপনি বলেন। আচ্ছা, আপনার যে বউ আছে, আপনাকে যদি পরিপূর্ণ ভালোবাসা না দিতে পারে, তা আপনি থাকবেন আপনার বউয়ের সাথে? বলেন। আচ্ছা ভাই, এই যে আপনার ওয়াইফ যে কথাটা বললো যে আপনি তাকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না, তাই বলে আপনার আপন ভাগিনার সাথে সে চলে এসেছে, আসলেই কি এটা সত্য? তাহলে বাচ্চাটা হইলো কিভাবে? আমার যে একটা শিশু বাচ্চা রাখিয়েও চলে আসছে, আমি যদি নাই পারি তাহলে সেহন থাকা লাগবে কে? বাচ্চাটা আর আগে বাইক হাতে এই চলে যায়। একটু না গেলে বাচ্চা হয়, তোমার একটু না গেছে বাচ্চা হয়েছে, কিন্তু আমার তো তৃপ্তি মেটে নাই, তা আমি তোমার সংসার কর্ম কেমন করি? বাসরঘর করলি কি? এখন হইলে ওই আমার সুখ দিতে পারছে, ওরে ভালো লাগে। আচ্ছা, এই যে আপনার আপন মামি, মানে আপনার মামার ওয়াইফ, তাকে নিয়ে যে আপনি এসে এরকম ভাবে সংসার করছেন 3 মাস যাবত, আসলে এটা কি ঠিক? আসলে ভাই, উনি আমার আপন মামি না, দুঃসম্পর্কের মামি। আর আমার হইছে মন বড়। আমার কাছে বলল মামার নাকি যন্ত্র ঠিক নাই, আর মামা কোনো কিছু করতেও পারে না। তা আমারে কইতেছে দেহ আমার এই বড় যৌবন, এই যৌবন নিয়ে আমি কিভাবে থাকবো। পরে গিয়া দেখলাম মামি আসলে তো জিনিস একের। আমার খুব ভাল লাগছে। তাইলে আর মামাটা মা চিন্তা করে লাভ আছে? আমার ভালো লাগছে, আমি নিয়ে আইসা পড়ছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আচ্ছা, এই যে এখানে আপনি মূলত কি? আগে হয়নি তো পরে হবে, কপালে নেই কি আমি চাচি সকালে হরি। হইবে কি? আপনার চাচি সরি? ঘৃণা করতেছে। আসলে এই যে ওনার ওয়াইফ, এই যে ওনার ভাগিনার সাথে যে এরকম একটা কাজ করলো, এই বিষয়ে আপনি কি বলবেন? কি কমু, মুন্ডাই চাইতেছে আলে গালে জুতা দেবাই দেই। হ্যাঁ, এ তো মহিলা নামে কলঙ্ক। আইছে, চাই আইছে জুতা উনি গান দেবাই দেওয়ার দেই, জন্য। এলাকার থেকে খেতাই। হ্যাঁ, এই তোমার লজ্জা করে না? লজ্জা করে না? এই সমস্ত আমার কোনো কথা লজ্জা মুখ করে দিয়ে না। বাইর করো। আমার কষ্ট দুঃখ, আমার আমার ভালোবাসা, আমার সবকিছু আমি বুঝি। তুমি কি আসি বুঝিবা? সবকিছু করবা? আচ্ছা এই আপু, আমার আচ্ছা কথা আমরা বলতে একটু না, আমি শান্ত কিছু হই, চাই না। আমরা একটু সবাই শান্ত আমি হই। যেখানে সুখ পাইছি সেখানে আপু, গেছি। এই যে বিষয় হলো, আপনার একটা ছোট বাচ্চা আছে। আমার যদি ছয় তো শুনেন বাচ্চা আপু, হয় না কেন? আপনার একটা ছোট হ্যাঁ। বাচ্চা আছে, আপনার এই বাচ্চার দিকে না তাকায়া আপনি আপনার যৌবনের দিকে তাকালেন? আরে বাচ্চা তো বড় হইবে, বউ করবে, করি ধরি খাইবে, তার জন্য কি আমার যৌবন জ্বালা ভালোবাসা শক্তি বিসর্জন দিব এত সোজা? আমি এখন ডিসিশন নিছি, আমার সুখটাই বড় সুখ। বুঝছেন? আচ্ছা, এখন এই যে আপনার ভাগিনার সাথে যে আপনার ওয়াইফ চলে এসেছে, এখন কি করবেন আপনি? এখন আর কি করবো? যে কথা কইছে, এখন নিজের জুতা নিজের গালে লেওয়া আছে, দুঃখে বাঞ্চ দেওয়া করছি। সংসার করো এখন না। মনে করেন যে বিয়ে শাদী দিয়ে দেই, সংসার করে খাক। আর এই বেটা কইতেছি, আমার যে বডি ছিল সেটা কিন্তু এখন বটি পরিণত হইছে। ও 1 মাস এই মহিলার কাছে থাকুক, ওর বডি বটি হয়ে যাবে, তখন বুঝবি নি। দূরে সরে যাও। আচ্ছা, এই যে আপনার কেমন যেহেতু লাগে? শারীরিক একটু সহ্য সমস্যা, হচ্ছে না এখন আমার। তাহলে আপনি ভালো ডাক্তার দিয়ে দেখাচ্ছেন না কেন? এ ভাই, এই দেশের মোট ডাক্তার বাটি খাওয়া শেষ করে হালাইছি, আমার কোনো সমস্যাই ভাই নাই। দেখতে এখন ঘটনা সমস্যা, ডাক্তার তাহলে বাটি খাইলো কিসের জন্য? ও যদি সমস্যা না থাকতো তাহলে ডাক্তার বাটি খাইলো কিভাবে? দেখেন সত্য কথা কিভাবে মুখ দিয়ে বেরোয় আসে, এ বলে ডাক্তার বাটি খাইছে। তাহলে ও যদি ভাই সমস্যা না থাকতো তাহলে ডাক্তার বাটি খাইতো? আপনি বলেন। আচ্ছা, এই যে আপু, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি আপনি গভীরভাবে ওনাদের বিষয়টা শুনছেন। আসলে আপনি মূলত কি? জি, আমরা গ্রামবাসী, পাড়া প্রতিবেশী। আচ্ছা, আপনি একজন গ্রামবাসী হয়ে এই যে এই ঘটনার বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি কি যে এদেরকে বিয়ে দিয়ে মানে ওরা সংসার করে খাক, যেহেতু ভাইয়ের সমস্যা বলতেছে, কিন্তু ওদের ভালো ওরা বুঝে, কিন্তু হচ্ছে ছোট বাচ্চাটার এখন কি হবে এটাই ভাবতেছি আমি। বাচ্চাটাকে নিয়ে যাবো, বাচ্চাটাকে নিয়ে যা সংসার করবো, কি কও? আসলে দর্শক, এখানে যে ঘটনাটা ঘটেছে, স্বামী তার চাহিদা পূরণ করতে পারে না বিধায় সে তার আপন ভাগিনার সাথে চলে এসেছে। আসলে এর মানে অনেক স্বামীরা আছেন, তাদের ওয়াইফ চলে এসেছে। আসলে যারা যৌন দিক দিয়ে দুর্বল আছেন, তারা ভালো ডাক্তার দিয়ে দেখান, নইলে এই যে এরকম ভাগিনার সাথে হোক আর পাড়া প্রতিবেশীর সাথে হোক, সবার সাথে চলে যাবে। তো সবাই, ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। সবাই ভালো থাকবেন।